প্রবাসে শারদ উৎসব মানে যেন এক টুকরো বাঙালিয়ানা, যেখানে আবারও প্রমাণ মেলে কর্মব্যস্ত জীবন আর ভিন্ন সংস্কৃতির মাঝেও বাঙালি তার শেকড় ভোলে না। শারদীয় দুর্গাপূজার শেষ দিনের ঢাকের বাদ্যে বিদায় নিয়েছেন মা। জাসদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনের শুভ। সংযুক্ত আরব আমিরাতে আনন্দমুখর আয়োজনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। গত শনিবার পঞ্চমী দিয়ে শুরু হয়েছিল উৎসবের আয়োজন। বাংলাদেশি সনাতনী ঐক্য পরিষদের আয়োজনে আমিরাতের 10টি মণ্ডপে হয়েছে অনুষ্ঠান। নাচ গান, আরতি আর ভক্তদের পদচারণায় মুখরিত ছিল ইউএইর পূজা মণ্ডপগুলো। মন্ত্রধূপ ও আরতির মাধ্যমে প্রতিদিনই হয়েছে দেবীর বন্দনা। এছাড়াও ঢাকের বাজনা আর গানের সুরে মেতে উঠেন সনাতন ধর্মাবলম্বীরা। আবুধাবি, আল আইন, শারজা, আজমান, ফুজিরা অঞ্চলে এসব পূজামণ্ডপে হাজার হাজার মানুষের উপস্থিতি সার্বজনীন উৎসবে পরিণত করেছে পূজাকে। এবার সবচেয়ে বড় পূজার আয়োজন হয়েছে আজমানে উইনার স্পোর্টস ক্লাবে মিনি স্টেডিয়ামে। বড় যেসব উৎসব আমাদের রয়েছে তার মধ্যে শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে বড় উৎসব। বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে, আপনি যেটা বললেন যে 8টা বা 9টা জায়গায় হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় পূজার আয়োজন কিন্তু ইউএইতে এই আজমানে উইনার্স ক্লাব যেটা, সেখানে হচ্ছে। বাংলাদেশের পূজা মণ্ডপগুলোতে আমরা যেভাবে যাই সেভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে আনন্দঘন মুহূর্তে তাদের ধর্মীয় যে আচার সেটা পালন করছে এবং সাথে যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা উপভোগ করছে। বাংলাদেশি প্রবাসীরা বলছেন, ভিন দেশে এই দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এক অঙ্গীকার। ছোট ছোট শিশুরা যাদের জন্ম ও বেড়ে ওঠা এই বিদেশ বিভুঁইয়ে, তারাও এখানে এসে শিখছে বাংলার সংস্কৃতি। আমরা চেষ্টা করছি প্রবাসী সনাতনী যারা আছে, আমাদের যে 12 মাসের 13 পার্বণ, সেই পুজোগুলি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের যে বাংলার যে সংস্কৃতি, কৃষ্টি, কালচার তারা যেন ভুলে না যায়, তারই একটা প্রয়াস। সেজন্য আমাদের দুর্গাপূজা এবং অন্যান্য পূজাগুলোর মাধ্যমে আমরা এই কৃষ্টি কালচারগুলো তুলে ধরতে চেষ্টা করি। মণ্ডপে নিরাপদে পূজা উদযাপন নিশ্চিতে কাজ করেছে আমিরাতের বাংলাদেশ মিশন ও আয়োজক কমিটি। সিরাজুম মনির শুভ, নাগরিক।